অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসাদ ঘটলো। তোমরা ফাইনালি মেরিট লিস্ট দেখে, অ্যালটমেন্ট দেখে তোমরা কলেজে ভর্তি হতে পারবে। মেরিট লিস্ট, অ্যালটমেন্ট লিস্ট কিভাবে দেখবে এবং পেমেন্ট কিভাবে করবে, সম্পূর্ণ কলেজে ভর্তি তোমার মেরিট লিস্টের পর প্রসিডিওর বিস্তারিত বলবো। কাজেই সম্পূর্ণ ভিডিওটা দেখো যাতে কোনো রকম তোমাদের অসুবিধা না হয়, নির্ভুলভাবে তোমরা পেমেন্ট করে কলেজে ভর্তি হতে পারো। তো এক এক করে বিস্তারিত বলবো। তার আগে ভিডিওটিকে লাইক না করে থাকলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। কারণ শুধুমাত্র মেরিট লিস্ট না, কলেজের অ্যাডমিশনের পরেও তোমাদের এর এক্সাম নিয়ে তোমাদের সিলেবাস নিয়ে সমস্তটাই রীতিমতো আলোচনা করবো। দেখ, সবার প্রথমেই তোমরা যখন সেন্ট্রালাইজ পোর্টালে গিয়ে লগ ইন করবে তোমাদের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে, তখন কিন্তু এরকম একটা ইন্টারফেস দেখাবে যেখানে তোমার নাম, তোমার অ্যাপ্লিকেশন কোড সমস্ত কিছু দেখাবে। তো এখানে তোমার অ্যাপ্লিকেশন পিডিএফ তোমরা ডাউনলোড করতে পারবে। তারপরে এখানে যদি দেখো ইম্পর্টেন্ট মেসেজ দেখাচ্ছে এবং এখানে দেখতেই পাচ্ছ আশুতোষ কলেজ বেঙ্গলি অনার্সের জন্য 4 ইয়ারের বেঙ্গলি অনার্সের জন্য কিন্তু এখানে রীতিমতো অ্যালটমেন্ট এসছে। এখানে দেখতেই পাচ্ছ পরিষ্কারভাবে দেখিয়ে দেওয়া রয়েছে, অ্যাপ্লিকেশন নম্বর দেওয়া রয়েছে, অ্যাপ্লিকেশান কবে করেছিলে সেটাও দেওয়া রয়েছে। 25 তারিখ করা হয়েছিল 9টা সাথে। তোমরা যখন অ্যাপ্লিকেশন করেছিলে সেই অ্যাপ্লিকেশন দেখাবে। অ্যাডমিশন ফিসও দেখাচ্ছে, দেখতে পাচ্ছ 6360 টাকা অ্যাপ্লিকেশন ফিস দেখাচ্ছে। এবং ইয়োর প্রেফারেন্স, তোমার প্রেফারেন্স কত নম্বর প্রেফারেন্সের কলেজ থেকে তুমি অ্যালটমেন্ট পেয়েছো বা চান্স পেয়েছো সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে। দেখতেই পাচ্ছ 1 নম্বর প্রেফারেন্সে যে কলেজ রেখেছিলাম সেই কলেজই কিন্তু চান্স দিয়েছে। তারপরে এখানে ট্র্যাক ইয়োর ট্রানজ্যাকশন স্ট্যাটাস তোমরা এখান থেকে ক্লিক করে দেখে নিতে পারো। আর এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া আছে, ইফ ইউর ট্রানজ্যাকশন ইজ ফেলড প্লিজ ট্রাই আফটার 1 ইয়ার ফর দ্য নেক্সট পেমেন্ট। মানে এখানে যদি দেখা যায় তুমি যদি পেমেন্ট করতে গিয়ে কোনো রকম তোমাদের সমস্যা থাকে, কোনো রকম ফেলড দেখায়, পেমেন্ট না হয়, তাহলে আর পেমেন্ট করতে যাবে না, সমস্যায় পড়বে। 1 ঘন্টা বা 2 ঘন্টা পর আবার ট্রাই করবে। এটা কিন্তু এখানে ক্লিয়ারভাবে বলে দেওয়া হয়েছে, ঠিক আছে। তারপরে যদি দেখো এখানে টেক অ্যাডমিশনে ক্লিক করে অ্যাডমিশন নিতে পারবে, পেমেন্ট করতে পারবে, সেটা দেখাচ্ছি। তার আগে পুরো বিষয়টা বলি। এবং এখানে আরও একটা জিনিস বলে দিচ্ছে, বি কেয়ারফুলি ইফ ইউ আর allotted a seat and don't take admission within due time, it will not be allotted take admission future in this প্রসেস। বলে দিয়েছে যে অ্যালোটেড হলে সময় মতো যে ডিউ ডেট রয়েছে তার মধ্যে কিন্তু তোমাদের সম্পূর্ণ অ্যাডমিশন নিয়ে নিতে হবে। প্রসিডিওরটা সম্পূর্ণ বলছি, তার আগে বিস্তারিত কিছু বিষয় বলে রাখি। তো এখানে যদি দেখো তোমার পুরোভাবে এখানে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে 5টা কলেজ এখানে দেওয়া আছে। 5টা কলেজ, ফার্স্ট প্রেফারেন্সে যে কলেজ আমি রেখেছিলাম সেই প্রেফারেন্স কলেজটাই কিন্তু পেয়েছি। এখানে টোটাল সিট দেখাচ্ছে যে কত সিট পেয়ে রয়েছে এবং মেরিট ইন্ডেক্স কত 390 ছিল মেরিট ইন্ডেক্স দেখাচ্ছে। তারপরে অন্যান্য যে কলেজগুলো রয়েছে সেই কলেজগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। তো এখানে তোমরা ফার্স্ট প্রেফারেন্সে যদি তোমার কলেজ এসে থাকে তাহলে অবশ্যই মাথায় রাখবে, ফার্স্ট প্রেফারেন্স কলেজে যদি তুমি সময় মতো অ্যাডমিশন না নাও তাহলে কিন্তু পরবর্তীকালে সমস্যায় পড়বে। যদি সেকেন্ড প্রেফারেন্সে যে কলেজে রেখেছিলে সেই কলেজ আসে তাহলে পরে ওয়েট করলে বা অ্যাডমিশন না নিলেও কোনো অসুবিধা নেই। কিন্তু ফার্স্ট প্রেফারেন্সের কলেজ যদি তুমি অ্যালোটেড পাও তাহলে তোমাকে অ্যাডমিশন নিতেই হবে, না হলে কিন্তু পরবর্তীকালে সমস্যায় পড়বে। আর একটা জিনিস অবশ্যই মাথায় রাখবে যে তোমাদের প্রত্যেককে কিন্তু এখানে পরিষ্কারভাবে দেখাবে, কংগ্রাচুলেশন ইউ হ্যাভ বিন প্রফেশনালি সিলেক্টেড। তো এখানে পরিষ্কারভাবে দেওয়া রয়েছে অ্যাডমিশন অ্যালোটেড আপ টু 18/7/2024 মানে রাত 12টার আগে 18 তারিখের আগে কিন্তু যাদের এর অ্যালোটেড হয়েছে, সেটা ফার্স্ট প্রেফারেন্সে হোক কিংবা সেকেন্ড প্রেফারেন্সে হোক, তোমাদের প্রত্যেককে কিন্তু 18 তারিখের আগে অ্যাডমিশন নিয়ে নিতেই হবে। এক্ষেত্রে যদি সেকেন্ড প্রেফারেন্স বা থার্ড প্রেফারেন্স আসে তাহলে তোমরা অ্যাভয়েড করতে পারো, ফার্স্ট প্রেফারেন্স কলেজের জন্য ওয়েট করতে পারো। কিন্তু তোমরা যাদের ফার্স্ট প্রেফারেন্সে কলেজ এসছে তাদের কিন্তু অ্যাডমিশন নিতেই হবে। এখন কথা হচ্ছে কিভাবে অ্যাডমিশন নেবে। তো সবার প্রথমে তোমাদের কিন্তু টেক অ্যাডমিশন এখানে ক্লিক করতে হবে। যেই টেক অ্যাডমিশনে ক্লিক করবে তৎক্ষণাৎ তোমাদের কাছে কিন্তু একটা পপ আপ চলে আসবে যেখানে পরিষ্কারভাবে অ্যাডমিশন নেওয়ার জন্য তোমাকে প্রথমে বলবে যে তুমি কি অটো আপগ্রেশন করতে চাও, বা অনেক ক্ষেত্রে ডাউন আপগ্রেশনও আসতে পারে। তো অটো আপগ্রেশন যদি আসে, ঠিক আছে, তাহলে সেখানে নো করবে যদি অ্যাডমিশন নিতে চাও। আর যদি
পরবর্তী ভালো কলেজের জন্য প্রেফারেন্স 1 কলেজের জন্য ওয়েট করতে চাও তাহলে ইয়েস অটো আপগ্রেশনে তো ইয়েস করে তোমাকে ক্লিক করে দিতে হবে, তাহলে নেক্সট অ্যালটমেন্টের জন্য ওয়েট করতে হবে। আদারওয়াইজ যদি এখনই অ্যাডমিশন নিতে চাও তাহলে অটো আপগ্রেশনকে নো করবে। এবং ফাইনালি তোমার যে অ্যাডমিশনের জন্য যে পেমেন্ট, মানে এখানে অ্যাডমিশন ফি 6,360 টাকা দেখাচ্ছে, টোটাল কোর্স ফি 25,440 টাকা দেখাচ্ছে। তো এখানে তোমাকে অ্যাডমিশন যে ফিটা আছে 6,360 টাকা, সেটার যেই অটো আপগ্রেশনকে নো করবে অটোমেটিক সিলেক্ট অপশান চলে আসবে এবং সেখানে ক্লিক করে তোমরা পেমেন্ট করে দেবে। এখনও পেমেন্ট পোর্টাল সেরকমভাবে রেডি হয়নি, দেখছো ক্লিকেবল হয়নি, হয়ে যাবে কিছু সময়ের মধ্যে। কাউর হয়ে গেছে, কেন ওই সার্ভারে একটু প্রবলেম চলছে। তো যাই হোক যখনই অন হবে তো আমি একটা ডেডিকেটেড ভিডিও করে পেমেন্ট প্রসিডিওর নিয়ে জানিয়ে দেবো। বাদবাকি সমস্তটা জানালাম। তোমাদের কোনো জিজ্ঞাসাবাদ থাকলে মেরিট লিস্ট নিয়ে বা অটো আপগ্রেশন নিয়ে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলো না। প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেকের পছন্দের কলেজ তোমরা যাতে পেতে পারো সেই শুভকামনা জানাই। কারণ তোমরা যখন পছন্দের কলেজে ভর্তি হতে পারবে তখন কোথাও না কোথাও আমারও ভালো লাগবে, বেটার লাগবে। সেই কারণেই তোমাদের হেল্পের জন্য ভিডিওটি তৈরি করা। প্রত্যেকে ভালো থেকো, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।